হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরাও ভালো আছি। তো ফোনে এই ভিডিওগুলো ছোটো ছোটো অনেক ভিডিওই আছে দীঘা যাওয়ার। তো ভেবেছিলাম যে সব কটাই ব্লগে দেবো, কিন্তু ব্লগে দেওয়ার মতো টাইম সত্যি কথা বলতে অতটা হয়ে ওঠেনি। কারণ ওই যে কালী পুজো, তার আগে তোমাদের দাদাভাই চলে যাওয়া, তারপরে কালী পুজো একটু ঘুরে ঘুরে বেড়ানো, কত মজা করা, সব কিছুর মধ্যে দিয়ে আর আমাদের কোনো ব্লগই দেওয়া হয়নি। তো দেখো, ভাবলাম যে ফোনে যখন আছে তো তখন চলো দীঘা যাওয়ার ব্লগটা দিয়ে দেওয়া যাক। তো সেই মতো আমি আজকে ব্লগটা এডিট করতে বসলাম। তো এডিট করতে বসে বুঝতেই পারছি না কীভাবে ব্লগটা এডিট করব। তো যেভাবে এডিট করি চলো তোমাদের সঙ্গে তা শেয়ার করি। তো এখন সমুদ্র থেকে এসে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। এখন জগন্নাথ মন্দির যাব। আর মাহির প্রচণ্ড ঘুম পেয়েছিল। আর এখানে জগন্নাথ মন্দিরে ঢোকার জন্য লাইন দেখো, প্রচণ্ড লাইন ছিল। আর মানে জগন্নাথ মন্দিরে ঢোকার আর একটা রাস্তা আছে, কিন্তু আমরা যেহেতু প্রথম জানতাম না, তো তার জন্য আমরা একবারে লাইন দিয়ে ঢুকেছিলাম। আর যারা জানে তারা যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়েই চলে গেছিলো ভিতরে, কিন্তু আমরা না জানার জন্য একটার পর একটা লাইন বেয়ে তারপরে ভিতরে ঢুকতে হলো। আর এই যে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরটা, তো তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় লাইন। আর আজকে আমাদের আসার জগন্নাথ মন্দিরে আসার কথা ছিল, কিন্তু সেটা অনেকটা রাতে, মোটামুটি 8টা নাগাদ। কিন্তু যদি কোনো রকমভাবে বন্ধ থাকে কিংবা কোনো কিছু, আমরা তো আগে থেকে জানতাম না যেটা কখন বন্ধ হয় কিংবা কখন খোলা হয়। তো তার জন্য আমরা কী করলাম, খেয়ে দিয়ে মোটামুটি 5টা নাগাদ বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আর আমাদের হোটেল থেকে জগন্নাথ মন্দিরটা মাত্র একটুখানি রাস্তা ছিল। তাও টোটোতে আসতে হয়েছিল, কারণ মাহি ঘুমিয়ে গেছে। আর মাহির পাপার অনেকটাই কষ্ট হয়েছিল, কারণ তোমার টোটো থেকে নেমে যতটা লাইন ছিল, ততটা লাইন মাহিকে কোলে করে নিয়ে, ঘুমন্ত বাচ্চা। সত্যি কথা বলতে কি, মানুষ এমনি যতটা ওয়েট হোক না কেন, ঘুমানোর পর তার ওয়েট দ্বিগুণ হয় তাই মনে হয়। তো সেটা বড় কথা না, যে কি বলো তো, অতক্ষণ ধরে কোলে করে নিয়ে থাকাটাই অসম্ভব ছিল। তো তার জন্য ওকে আমি বললাম যে তুই মাহিকে জাগিয়ে দাও, তো মাহি হেঁটে হেঁটে যাক। তো আর দেখো, এখন মাহি জেগেও গেছে। আর এখন আমরা জগন্নাথ মন্দিরের ভিতরে ঢুকেও পড়েছি। তো চলো জগন্নাথ মন্দিরটা তোমাদেরকে ঘুরে ঘুরে একটু দেখানো যাক। কি বলো তো, ওখানে গিয়ে একটা মেয়ের সাথে আমার ঝগড়া লেগে গেছিলো। আর সেটা তোমাদের দাদাভাই না জেনেই আমাকে বকছিল। তো তখন আমার তোমাদের দাদাভাইয়ের উপর প্রচণ্ড রাগ, রেগে গেছিলাম, আমি প্রচণ্ড রাগ ধরে গেছিলো। কারণ ও কোনো কিছু না জানে আমাকে কমেন্ট করছে। তো যখন ওকে আমি সবটা বলি, তখন ও ওর ভুলটা বুঝতে পারে। আর ও তখন আমাকেই সাপোর্ট করছিল। কি বলো তো, কষ্ট করে দেখবা অনেক জায়গাতেই, যেমন পুজো বলো, যে কোনো মানে বড় কোনো লাইন বলো, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো কাজে কিছু কিছু পাবলিক থাকে যে তারা লাইন না দিয়ে ডিরেক্ট লাইনের মধ্যে ঢুকে পড়তে চায়। তো তাদের জন্য কি বলবো, কিছু বলার নাই। তো যাই হোক, দেখো, হ্যাঁ যেটা বলছিলাম, তো লাইনে আমরা যে এতক্ষণ ধরে লাইন দিয়ে আছি, আর সে কী করলো, পিছন থেকে এসে সামনে ঢুকছে। তা কার না মাথা গরম হবে। তো এই শুনে তোমাদের দাদাভাইকে বললাম যে দেখো, যে পিছন থেকে এসে সামনে ঢুকে পড়েছে। তা ও তো ভিড়ের মধ্যে শুনতে পাচ্ছিল না। তো মেয়েটার সঙ্গে আমার রীতিমতো ঝগড়া লেগে যায়। কিন্তু ঝগড়ার কিছুক্ষণ পর তখন তোমার দাদাভাইকে আমি বললাম, ও আমাকে প্রথমে বকছিল, দিয়ে বকার পর ওকে যখন আমি সবটা বললাম তখন ওই রেগে গেছিলো। তো যাই হোক, ও কথা বাদ দিলাম। আর এখন দেখো ভিতরে চলে এসেছি। তবে একটা সত্যি কথা কি বলো তো, কিছুটা আসল জিনিস আর কিছুটা তৈরি করা জিনিসের মধ্যে, কিছুটা আসল আর কিছুটা কৃত্রিম আর প্রাকৃতিকের মধ্যে অনেকটাই ডিফারেন্স থাকে। কিন্তু হ্যাঁ, আমি এখানে কোনো কিছু ছোট করার জন্যও বলছি না, কোনো কিছু খারাপের জন্যও বলছি না। আমি নর্মালি একটা কথা বলছি, এটা কেউ ভেবো না যে আমি কোনো কিছু কোনো কিছু কিংবা কাউকে ছোট করার জন্য এই কথাটা বলছি। কারণ পুরীতে যে জগন্নাথ মন্দিরটা আছে, সেখান থেকে এই জগন্নাথ মন্দিরটা অনেকটা ডিফারেন্স। কারণ পুরীর জগন্নাথ মন্দিরে না একটা আলাদাই ব্যাপার থাকে, এটাও ভালো, আমি বলছি না। কিন্তু কি বলো তো, এখানে কিছু একটা মিসিং মিসিং তাই মনে হয়, কিছু একটা নেই তাই মনে হয় মাঝে মাঝে। মানে পুরীতে গেলে যা যেরকম একটা মনে হয় না, গাটা শিউরে ওঠে যেরকম, কিন্তু এখানে সেরকম কিছু না। তো যাই হোক, এটা কেউ কোনো খারাপ মন্তব্য করো না, কেউ কিছু খারাপ ভাবেও নিও না। নর্মাল একটা কথা, যেটা আমার মনে হচ্ছিলো সেটা বললাম। কিন্তু হ্যাঁ, এটা আমি কাউকে ছোটো করার জন্য বলিনি, কোনো কিছু খারাপ কোনো কিছু কাউকে কিংবা কোনো কিছু ছোটো করার জন্য বলিনি।
তো যাই হোক, এখানে মাহি এখন যে তুর্কি আইসক্রিমগুলো বলে না, ওই আইসক্রিমের জন্য মাহিকে দাঁড় করে দিয়েছিলাম। আর মাহির অনেক ইচ্ছা ছিল এই গেমটা খেলার জন্য আইসক্রিমে। তো যাই হোক, মাহিকে এখানে দেখো একটা আইসক্রিম কিনে দিল ওর পাপা। আর ও যতবার নিতে যাচ্ছিল ততবারই নিতে পারছিল না। আর এই আইসক্রিমটা কে কে ট্রাই করেছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এখানে মাহি কত সুন্দর খেলাটা করছে দেখো। মাহি লাস্টে বিরক্ত হয়ে গেছিলো। দেখো তোমরা মুখটা দেখলে বুঝতে পারবে। দেখো জানো, এই যে আইসক্রিমটা, এর আইসক্রিমটা 100 টাকা নিয়েছিল। আর এটা মাহি একাই খেয়েছিল, কাউকে কিন্তু দেয়নি। আর তারপরে চলে আসলাম আমরা ঢেউসাগরে। আর ঢেউসাগরে এসে এখন তোমাদের দাদাভাইকে আমি বললাম তান্দুরি চা খাবো। তো তান্দুরি চা খাওয়ার জন্য সত্যি কথা বলতে কি, এটা দেখে যতটা না খাওয়ার আগে যতটা ভালো লাগছিল না, খেতে তার থেকে দ্বিগুণ ভালো ছিল। মানে এটা দেখে মনে হচ্ছিলো খুব টেস্টি হবে। আর সত্যি কথা বলতে টেস্টটাও খুব সুন্দর ছিল। আর এই চায়ের দাম নিয়েছিল 30 টাকা করে। 30 না 35, যাই হোক, এক কাপ চায়ে 30 টাকা না 35 টাকা দাম নিয়েছিল। আর চাটা খেতে খুবই সুন্দর ছিল, মানে যার নাম সুন্দর। আর এখন আমরা চলে এসেছি ঢেউসাগরে। পাড়া হয়েছে আর কিছু না। ও দেখতে চাইছো? আমার ফোন আসবে। এখন বাজে রাত্রি 10টা। আর এখন মাহি চড়বে এই যে গেম কারে। তো এখানে ওর পাপা ওকে গেম কারে একটু চড়িয়ে দিল। আর এখন ও এখানে চড়ে একটু মজা করছে। আর এটা 3 পাক না 4 পাক ঘোরাবে, 300 না 200, যাই হোক, অনেক দিন আগে তো ঠিক মনে পড়ছে না, ওর পাপা জানে। তো 200 না 300, যাই হোক, ওই রকম কিছু একটা টাকা নেবে। তো মাহি দেখো এখানে বেশ মজা করে খেলা করছে দেখো। আর ওর পাপা এখন গেছে, মানে ওখানে আমরা একটা চিকেন লেগ পিসের অর্ডার দিয়েছিলাম, তো সেটাও হয়েছে কি না জিজ্ঞেস করতে গেছে। আর এখানে মাহির কাছে আমি আর আমার বোন দুজনে মিলে দাঁড়িয়ে আছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার ব্লগটা যদি ভালো লাগে, তো অবশ্যই তোমরা প্লিজ একটা অন্তত কমেন্ট করে যেও।